কোরআন মাজিদ অন্তত সূরা ইখলাস পড়ে নিজেকে বাঁচান। কোরআন আপনার পক্ষে বিপক্ষে বিচারের মাঠে হবেই হবে। অল্প একটু খেয়াল করেন, সকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার করে পড়েন। ইয়াকফিকা মিন কুল্লি শাইইন, সব সমস্যার জন্য যথেষ্ট হবে, সব সমস্যা। সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। এরপরে রাতে যখন ঘুমাতে যাবেন, এদিকে দেখেন, হাত দুটি এইভাবে জমা করবেন, জমা করে আগে থুথু দিবেন, হালকা থুথু দিবেন। সূরা ইখলাস, ফালাক, নাস 3টে পড়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, পা যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন, মুছে নেবেন। আর একবার ইখলাস, ফালাক, নাস মাথা থেকে শুরু করে মুখের উপর দিয়ে, শরীরের সামনে দিয়ে যতদূর হাত যায়। আর একবার ইখলাস, ফালাক, নাস পড়ে নিয়ে মাথার উপর দিয়ে, মুখের উপর দিয়ে, বুকের উপর দিয়ে যতদূর পর্যন্ত যায় বলিয়ে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আল্লাহর নবী বিছানায় শুতে যেতেন তখন এটা করতেন, অন্তত নিজেকে বাঁচান যে আমি কোরআন মাজিদ পড়ি। একদা আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ সঙ্গী সাথে শুনে রেখো, কেউ কি রাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়তে অসক্ষম? পারবে নাকি? তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী কে পারবে? এটা কি সম্ভব? এক রাতে কি আর 10 পারা পড়া যায়? 3 ভাগের 1 ভাগ কি কোরআন মাজিদ পড়া যায়? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, সূরা ইখলাস হচ্ছে 1600 কোরআন। সূরা ইখলাস একবার পড়লে 3 ভাগের 1 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 2 বার পড়লে 3 ভাগের 2 ভাগ পড়া হলো। সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন মাজিদ গোটাটাই পড়া হলো। একবারে নেকি লুটে নেন, শ্বাস বন্ধ হয়ে গেলে সব পাবেন, নেকির অভাব নেই। নেকি একবারে ব্যাগ ভর্তি করে নেন, নেকির অভাব নেই। ধরে কে, বলবে কে? আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন প্রত্যেক দিন ঘুমানোর সময় সূরা ইখলাস 3 বার বলবো, এটা যদি সিদ্ধান্ত নেন, একটানা 3 দিন টিকা কঠিন আছে, 3 দিন, 7 দিন টিকা কঠিন আছে। আজকে শুরু করেন ইনশাআল্লাহ, আজকে শুরু করেন ইনশাআল্লাহ। টিকে থাকা কঠিন, মানুষে টিকে থাকতে পারবে। টিকে থাকা কঠিন, মানুষই টিকে থাকতে পারবে, গরু ছাগল পারে না। যখনই পড়তে বসেছেন, একবার হয়েছে, নাতি দড়িয়ে এসে কোলে উঠে বলছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে, দাদি আপনাকে ডাকছে। তাড়াহুড়া করে আপনি চলে গেলেন, পড়াই ভুলে গেছে। এটা হলো পরিবেশ, পরিস্থিতি। আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, দুনিয়ার অনেক ঝামেলা, এই সেই কত হাঙ্গামা দাঙ্গামা, এই সেই সব বাড়ি ঘর অনেক কাজ, যখন আপনি দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন। ইবাদত হলো কঠিন কাজ, টিকে থাকা যায় না। কঠিন কাজে আত্মনিয়োগ করুন। আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। হুমসি খেলি কিছু বলে পাওয়া যায় না। গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে, বলার ঢং। যদি হাত তুলে দোয়া করেন, হাত তুলে দোয়া করা উচিত। যদি স্বাভাবিক ভাবে চান, তাহলে হাতটা এইভাবে উঠাবেন, কাঁধ সামনাসামনি। লাগাতেও পারেন, ফাঁকাও থাকতে পারে, কাঁধ সামনাসামনি, আমাকে দাও। আর যদি বলেন এখনই দিতে হবে, তাহলে ইবতিহাল, এভাবে উঠাতে হবে। আগে কি পড়তে হবে? ইসমে আজম, তারপরে দুরুদ পড়তে হবে, তারপরে বলতে হবে আমাকে দাও এটা যেটা চাচ্ছেন। এটা হলো বলার ঢং। দুরুদ না পড়লে আপনার কথাটা উপরে যাবে না। আর প্রশংসা না করলে, ইসমে আজম না পড়লে উনি খুশি হবেন না, আপনার ইবাদত দেখবেন না। যখন আপনি প্রশংসা করবেন, তখন হ্যাঁ ঠিক হয়েছে, কি বলছো বলো, কি বলছো বলো। প্রশংসা দিয়ে শুরু করতে হবে। তো চান সহজেই শোনার জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন,
সূরা ইখলাস 3 বার পড়েন, নিজেকে বাঁচান। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। রাতে সূরা মুলক পড়ে শোন, তাহলে কবরের শাস্তি হবে না, মাপ। রাতে আয়াতুল কুরসি পড়েন, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবেন। এই যে পাহারাদার আছে। কেন? আপনি কি পড়েছেন ভুলে গেছেন। আরে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বুঝেন না নাকি? আয়াতুল কুরসি পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা কি থাকবে? পাহারাদার। কতক্ষণ পর্যন্ত? সকাল পর্যন্ত। লা ইয়াকরুবুকা শয়তান, শয়তান তোমার পাশে যাবে না। আয়াতুল কুরসি খুব পাওয়ারফুল আয়াত, খুব জোরালো আয়াত। আর যখন সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন ঘরে, তখন জিন পালাবে, শয়তান থাকবে না। কোন জিনিস আর তো আপনার পাশে আসতে পারবে না। অন্তত সূরা ফালাক, ইখলাস, নাস নামতে 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 নিচে নেমে গেলাম, দিয়া বললাম যে শুধু সূরা ইখলাস। কয়বার? 3 বার। নিজেকে প্রমাণ করে রাখেন প্রত্যেকদিন যে আমি কোরআন মাজিদ পড়ি। অন্তত নিজেকে বলে রাখেন যে আমি কোরআন মাজিদ পড়ি, অন্তত সূরা ইখলাস প্রতিদিন পড়েন। কোরআন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা। সূরা বাকারা পড়েন। আল্লাহ রাসূল বলছেন সূরা বাকারা পড়ে যে তার বাড়িতে বরকত নাযিল হবে, ব্যবসা বাণিজ্য নিরাপদে থাকবে, অর্থ সম্পদ বেশি হয়ে যাবে। আর সূরা বাকারা পড়ে না যে তার উপরে হাসরাত, অপমান, ক্ষতি, লস, ঝামেলা, সমস্যা সব নেমে আসবে সূরা বাকারা না পড়লে। তারাকা হাসরাতুন ওয়াখযা বারাকা, পড়লে বরকত নাযিল হয়, ছাড়লে ধ্বংস নাযিল হয়। মধ্যখানে কথা ছেড়ে দিলাম। 2, সিয়াম বিচারের মাঠে বলবে রব্বি মানাতাহু তাওমা ওয়া শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহি। আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। সিয়াম মানে রোজা। ভুল হয় না যেন, যে এতক্ষণ পর্যন্ত যে কি বললেন আব্দুর রাজ্জাক সাহেব না বুঝাই চলে যাচ্ছে, আসসালামু আলাইকুম, এরকম যেন হয় না। আর বলবো আজ থেকে কি শব্দ ব্যবহার করব? সিয়াম শব্দ ব্যবহার করব। আর নামাজের জন্য কি শব্দ ব্যবহার করব? সালাত। সবাই বলবে আম্মু সালাত করে আদায় করেছো, আম্মু সালাত আদায় করেছো, স্ত্রীকে খালেদা তুমি সালাত আদায় করেছো, তুমি সালাত আদায় করেছো। সবার ভালোবাসা হতে হবে। কেন? এই শব্দ আল্লাহ ব্যবহার করেন, এই শব্দ নবী ব্যবহার করেন। এই শব্দের সাথে ভালোবাসা কেন হবে না? হওয়া উচিত। সম্মানিত দিনী ভাই বোন, এবার পূর্বের কথায় ফিরে যাই। সিয়াম ব্যতিক্রম ইবাদত। আল্লাহ বলবে আমি ওকে নিজ হাতে নেকি দিব, এই জন্য যে আমার কারণে 2টি জিনিস ত্যাগ করেছে। 1, খাদ্য খায়নি, 2, মন মতো চলেনি। সিয়াম বিচার মাঠে বলবে ওকে জান্নাতে দাও, আমি তাকে 2টা কাজ করতে দিনি। 1, খেতে দিনি, 2, মন মতো চলতে দিনি। মন মতো চলে কে? দাড়ি চাঁচে যে, ছোট করে যে। মন মতো চলে কে? টাকা অনুযায়ী প্যান্ট লুঙ্গি পরে যে। মন মতো চলে কে? সুদ ঘুষ খায় যে। মন মতো চলে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, বদনাম করে যে। আর ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, মন ঠান্ডা করে। বেটা রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চায়। জান্নাত পড়ে আছে হযরত নারী শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের প্রবৃত্তি দিয়ে। অহজবাতিল জান্নাত বিল মাকারে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়ার টাফ ব্যাপার, জাহান্নাম সহজেই পাওয়া যাবে। দলীয় দাপটে দাঙ্গাবাজি করে যে, ওর জন্য জাহান্নাম তাড়াতাড়ি। ও হলো জালেম। রিকশাওয়ালাকে একটা থাপড় দিয়েছে যে, ও জালেম, ওর বিচার পরে হবে। যাকাত দেয়নি যে, ও ফকিরের টাকা মেরে খেয়েছে, ওর বিচার পরে হবে। যে যাকাত দেয়নি সে কার টাকা মেরে খেয়েছে? ফকিরের। অতএব ও জালেম, ওর বিচার পরে হবে।
ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের সমান, মানে 5 থেকে 7 মিনিট, তাহলে বিচার শেষ। আর বিচার যদি 1 ঘন্টা দেরি হয় তাহলে 50,000 বছর। যদি 1 দিন দেরি হয়, যদি 3 দিন দেরি হয়, তাহলে 1.5 লক্ষ বছর। জানি না আপনার বিচার কতদিন চলবে। খুব সাবধান, কোনো কাজে জুলুম করবেন না, একবারে সাধারণভাবে বেঁচে থাকবেন। দলীয় দাপটে কাউকে গালি দিবেন না, কাউকে জেল হাজতে দেওয়ার চেষ্টা করবেন না, খুব সহজ সাধারণভাবে বেঁচে থাকার চেষ্টা করেন। ফেরাউন ডুবে গেছে, কিছু করে যাওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে অপমান খাটো করার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, মানে ক্ষমতা দিয়ে টিকা যায় না। 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। কতদিন? 1700 বছর পরেও ফেরাউন ডুবে গেছে। খুব সাবধান। বলছিলাম, সিয়াম ব্যতিক্রম ইবাদত। 1, নিজ হাতে প্রতিদান দিবেন। 2, সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 3, সিয়ামের মতো কোনো ইবাদত নেই। 4, সিয়াম পালনের শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ হবে। 4, সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। এতক্ষণ পর্যন্ত দেখালাম সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। এবার চলেন সিয়ামের ফজিলত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানিনার সাবিনা খারিফান। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, একদিন, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেবেন। 2, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, আল্লাহ তার থেকে জাহান্নামকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3, ওমান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনাল খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে সে ব্যক্তি এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। মোট কথা সব মিলে 1, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 70 বছরের পথ। 2, কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নাম সরে যাবে 100 বছরের পথ। 3, কেউ যদি একদিন সিয়াম থাকে, জাহান্নাম সরে যাবে 500 বছরের পথ। সব মিলে কেউ যদি একদিন সিয়াম থাকে, বিনিময় জান্নাত হবে। 1 হাদিস 70, 1 হাদিস 100, 1 হাদিস 500। সব মিলে কি বুঝা গেল যে 500 নেকি পাবে না জান্নাত পাবে? তাহলে সিয়ামের কোনো 2, 4, 5 নেকি নেই। কেউ যদি জানাজায় যায়, জানাজা পর্যন্ত থাকে, 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে, 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি। সিয়াম পালন করলে কত নেকি? কিছুই না। কি হবে? জান্নাত। কে দিবে? আল্লাহ। এটা হলো সিয়াম। চলেন এবার সিয়ামের ফজিলত এইটুকু নফল হিসাবে বললাম, এবার একটু ফরজ হিসাবে বলেই অল্প বলে আবার ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা। রমাজান আসলে পুরো রমাজান রহমতের দরজা খোলা। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, পুরো রমজান জান্নাতের দরজা খোলা। গুল্লেকাত আবওয়াবু জাহান্নাম, পুরো রমজান জাহান্নামের দরজা বন্ধ। ফতিহাত আবওয়াবুস সামায়ে, পুরো রমজান আকাশের দরজা খোলা। একটু এক খেয়াল এদিকে চেয়ে থাকেন, এদিকে। আল্লাহ নবী বলছেন, শোনো 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 শোনো, আজান হলে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। চাও চাও চাও, যা চাইবা তাই দেওয়া হবে। লাইরুদ্দ দোয়া ভাই যেন আজান আল একামা, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না।
আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান একামাতের মাঝে দোয়া কবুল করা হয়। শোনো 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 শোনো, আজানের সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়েছে। চাও চাও চাও, যে চা চাইবা তাকে তা দেওয়া হবে। রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। দিন 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে তাকে তাই দিয়ে দেওয়া হবে। এবার রমাজান, পুরো রমাজান সব দরজা খোলা। যারা বলেছে রমাজানের প্রথম 10 দিন ক্ষমা, মধ্যের 10 দিন রহমত, শেষের 10 দিন জাহান্নাম থেকে বাঁচে, এটা ভুল হয়েছে। হাদিস নিতান্ত জয়ীফ, আমলযোগ্য নয়, এটা বলা যাবে না। পুরো রমাজান রহমত, পুরো রমাজান ক্ষমা, পুরো রমাজান জান্নাতের সব দরজা খোলা আছে। যে যা পারেন খালি নেকি লুটে নেন, তাসবি পড়ে, কোরআন তেলাওয়াত পড়ে, দান খয়রাত করে, কোরআন মাজিদ পড়ে নেকি একবারে ধরার চেষ্টা করেন, কম খেয়ে, কাজবাজ বাদ দিয়ে। রমজান মাসে ক্ষমা নিতেই হবে, ক্ষমা নিতেই হবে। 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, ধ্বংস হলো। এক, রমজান পেয়েও ক্ষমা নিতে পারলো না। 2, বৃদ্ধ বাপ মাকে পেয়েও ক্ষমা নিতে পারলো না। 3, আমার নামটা আসলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। এরা 3 শ্রেণীর মানুষ ধ্বংস। এক, রমজান পেয়ে নিজের ক্ষমা নিতে পারলো না, ও ধ্বংস। আরেকটু আল্লাহ নবী বলছেন, শোনো, এজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমজানের প্রথম রাত আসে, একবারে প্রথম রাত, সেই দিনে আকাশ থেকে ফেরেশতা ডাক দিয়ে বলেন, ইয়া বাগিয়াল খায়রে আকবেল, কে একটু নেকি করতে চাও, আসো 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 আসো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। ইয়া বাগিয়া শররে আকসির, কে পাপের সিদ্ধান্ত রয়েছে রমজান মাসে, থামো 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 থামো, পাপ করো না, সিগারেট খায়ো না, জর্দা খায়ো না, জমি জাল করো না, বদনাম করো না, ল্যাংটা বেটি ছেলে দেখো না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, সে জাহান্নামে যাবে। 2, ও রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এরা জাহান্নামে যাবে। 3, দায়ুস আল্লাযী কুরফিয়াল আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, সে জাহান্নামে যাবে। যার স্ত্রী নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। যার মেয়ে নগ্ন পোশাকে চলে, সে জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শোনো 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 শোনো, রমজান চলে এসেছে, থামো থামো থামো, পাপ করো না, পাপ করো না, পাপ থেকে বিরত থাকো। চিৎকার করে ফেরেশতা আকাশ থেকে বলতে থাকেন, পুরো রমজান, পুরো রমজান বলতে থাকেন। একবারে সূর্য ডুবার সাথে সাথে রমজানের প্রথমে, আবার শাওয়ালের প্রথমে সূর্য ডুবার পর্যন্ত বলতে থাকে, দেখো যারা নেকি করতে চাচ্ছ, আসো আসো আসো, যারা পাপ করার খেয়াল করেছো, থামো 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 থামো, পাপ করো না। এরপরে আল্লাহর নবী বলছেন, ও উতকাউ মিনান নার, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা হয়, প্রত্যেক দিন জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই হলো রমজান।